ঘরে থেকে পারাইতে পারি না, পানির জন্য খানা বানা খাইতে পারি না। আমরা খাইছা চিন্তা খানা বানাও খাইতে পারি না। পানি এক কোমর এক মাজা আর কি, এতটুক পানি এতটুক। ঝড় বৃষ্টির মধ্যে পানির জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না, চলতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। কষ্টে আছি, খানা দানারও কষ্ট, বাইরে যাইতে পারি না, কাম কাজ করে খাই। ছোট বাচ্চা টাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আমাদের জীবন যাপন করতেছি আমরা। বৃষ্টিতে অনেক কষ্টে আছি আমরা বলতে, এখানে আজকে 4-5 দিন ধরে পানির মধ্যে আমরা ভাসতেছি, প্রচুর পানি। মানে ঝড় বৃষ্টির মধ্যে পানির জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না, চলতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে। কষ্টে আছি, খানা দানারও কষ্ট, বাইরে যাইতে পারি না, কাম কাজ করে খাই। মানে ওই রাস্তাঘাটে দোয়ানদারি করি, বৃষ্টি লেগে কিছু করতে পারি না। যে আমাদের এখানে যে পানি কোমর সমান পানি উঠছে, এগুলা হচ্ছে প্রাকৃতিক না, এটা মানুষ সৃষ্ট, মানুষের দ্বারাই এই এই কষ্টটা আমাদের হচ্ছে। যদি পানিটা যদি নামতে পারলে যত বৃষ্টি হোক, তাহলে কিন্তু আমরা পানিবন্দী হইতাম না। মানুষ আমাদের আশেপাশে যারা আছে এরা আমাদের পানিগুলো যে নামতে দিচ্ছে না, যার কারণে আমরা এখন পানিবন্দী। আমাদের এখানে প্রায় 150-200 লোক আছে, ছোট বাচ্চা টাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আমাদের জীবন যাপন করতেছি আমরা। ঘরের ভিতরে অনেক পানি, ডাউনের কিনো রাস্তাও নাই, যে মানুষটি এত কষ্টতে যে আছে তারা দেহার মতন তো একটা লোক দেহি নেই, যে রাস্তার মাঝে যে ঘুমাইতেছে, কেউ চোখ দেখতেও দেহার মতন বান করে না, না দেহার মতন চলে জায়গা। এই আরো যে এত কষ্ট করতেছে, দেহার মতন লোক একজনও নাই। ঘরে থেকে পারাইতে পারি না, পানির জন্য খানা বানা খাইতে পারি না। আমরা খাইছা চিন্তা খানা বানাও খাইতে পারি না। পানি এক কোমর এক মাজা আর কি, এতটুক পানি এতটুক পানি ঘরের ভিতরে আমাদের এলাকা একবারে ডুবে গেছে কলোনি। এইখানে আমরা ধরেন আজকে 5-6 দিন মতো পানি বন্দি আছি, যাবত কষ্টে আছি। এমনকি আগে ওইটা রাস্তা ছিল ওইদিকে, এখন দেওয়াল দেওয়ার কারণে আমাদের পানিটা যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। দ্বিতীয়টা এদিকে হালকা হালকা পানি যাচ্ছে, এখন মানে ঘর থেকে বের হইতে পারতেছি না এই অবস্থা। আমরা বৃষ্টির প্রথম দিন থেকে পানি জমা, আমরা লোড একবার ঢেলে আবার আসতে কষ্ট হয়ে যায়। মানে ময়লা পানি তো, এগুলো তো মনে করো জীবন আছে পানিতে, এগুলো চলাফেরা করতে মানে চুলকানি হয়ে যায়, যেতে আসতে অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য একবার বের হলে আবার বের হই না। অনেক পানি হতে বৃষ্টি পড়লে এখানে গলি টলি সব ভরে যায়। পানি এখন তো যাওয়া ঘরটা উঁচু করছে দেখি পানি উঠে না, নাইলে পানি উঠে কেন পুড়ে যায়। আর পানিগুলো যাওয়ার মতো কোনো রাস্তাও নেই।